বন্ধুরা আমাদেরকে ইটনা মিঠামইন স্বাগতম জানাইতেছে। আমরা এখন ইটনা মিঠামইন রোডে রুকব। আমাদের দীর্ঘদিনের ইচ্ছা এই রোডের মধ্যে বাইক নিয়ে রাইড করা। তো আল্লাহর অশেষ রহমতে আমরা এখন এই রোডে রাইড করতেছি। আসলে এখানকার যে পরিবেশটা, এখানকার যে ফিলটা, সেটা যে গেছে সেই শুধু অনুভব করতে পারবে। আপনারা যারা যেতে চান এখানে গিয়ে আসলে এখানকার ফিলটা অনুভব করতে পারবেন। অসাধারণ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেয়া প্রাকৃতিক পরিবেশে ঘুরতে পারা যে কত শান্তি, সেটা যারা ঘুরে শুধু তারাই বুঝে। তো আমি আসলে এই জিনিসটা বুঝতাম না। আমি যেহেতু আজকে ঘুরতে আসছি, প্রথম অনেক বাইক ট্যুর মানে লং ট্যুরে আসছি, যার কারণে এখানকার আবহাওয়াটা সম্পর্কে একটু বুঝতে পারলাম, জানতে পারলাম। খুবই ভালো লাগলো, সুন্দর একটা পরিবেশ। আপনারা যারা আসতে চান, আমি আপনাদের বলে দিতে পারি আসলে কিভাবে আসলে সুবিধা হয়। যারা বাইক আছে, বন্ধু বান্ধব নিয়ে আসলে দেখা যাচ্ছে গ্রুপ ট্যুর দিলে অনেক কস্টিংটা কম পড়বে, খরচটা কম পড়ে যাবে। আর যারা দেখা যায় সিঙ্গেল ট্যুর বা ডাবল কপল বা আত্মীয় স্বজন বা পরিবার নিয়ে আসতে চান, তারা আসলে লোকজন একদম বেশি করে আসবেন, যাতে আপনারা নৌকায় করে ঘুরতে পারেন বা একটা রিজার্ভ কোনো কিছু নিয়ে ঘুরতে পারেন। না হলে আসলে অনেক খরচ বেশি পড়ে যাবে। তো আমরা বন্ধুরা আসছিলাম। মূলত আমরা 2 জন বের হয়েছি, 2 জন থেকে 4 জন, 4 জন থেকে আমরা অলরেডি 16 জন মিলে আমরা একটা ট্যুর প্যাকেজের মতো আমরা হয়ে গেছি। সবাই মিলে ঘুরতেছিলাম, যেখানে যেভাবে আর কি যতটুকু খরচ পড়ে সবাই ভাগ করে দিছি, তাতে আমাদের কস্টিংটা কম পড়ছে। এখন আমরা মূলত প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার, ওনার যে তোরণ, আসলে এটা একটা মোড় বলা হয়। এক দিকে গেছে অষ্টগ্রাম, এক দিক থেকে গেছে আপনার মিঠামইন, আর একটা গেছে ইটনা। এই 3 রাস্তার মোড়ে আমরা এখন মিঠামইনের দিকে রওনা দিলাম। এই সেই রুট, যে রুটটা আসলে ভাইরাল, সব জায়গায় সবাই এই রুটের ভিডিও ভাইরাল করে। দেখেন রোডটা এত সুন্দর, বিশেষ করে এটার সৌন্দর্যটা আল্লাহর অশেষ প্রাকৃতিক যে হাওর, প্রকৃতির মাঝখান দিয়ে যে রোডটা গেছে, আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার যে রোডটা তৈরি করে দিয়েছেন, এত সুন্দর পরিবেশ এখন নিয়ে আসলে আমার ফিলটা আরও বেশি, বিশেষ করে বেশি অনুভূত হচ্ছে। এত সুন্দর আবহাওয়া আমার লাইফে আমি কখনোই নেই এত ফিল আসে নাই আমার, এত সুন্দর। দেখেন এই যে রোডটা তৈরি করছে, রোডের মধ্যে আবার আলপনা তৈরি করছে, আলপনাটায় আবার রোডের সৌন্দর্যটা বৃদ্ধি করে দিয়েছে, অনেক সুন্দর লাগতেছে। চারপাশে অনেক মানুষজন আপ ডাউন করতেছে, হুন্ডা নিয়ে, বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে, অটো নিয়ে, তারা সবাই পরিবার বা বিভিন্ন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেছে, এই যে ছবি তুলতেছে। আমরাও ঘুরতেছিলাম, আল্লাহর রহমতে সুন্দরভাবে আমরা পৌঁছতে পেরেছি, ঘুরতেছিলাম। এটাই আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আমার বন্ধুকে আমি ছোট করব না, সে আমাকে আসলে এই লং ট্যুরে আমাকে হেল্প করছে, তার সফরসঙ্গী হিসেবে নিয়ে গেছে। না, ওর সাথে না আসলে আমি হয়তো এখানকার আবহাওয়াটা অনুভব করতে পারতাম না। ওকে অসংখ্য ধন্যবাদ। ও অনেক কষ্ট করে আমাকে এখানে নিয়ে আসছে। আর ওই যে বিশেষ করে বিলের মাঝখানে যে বাসাগুলো দেখা যায়, এটা ছোট ছোট গ্রাম। এই গ্রামগুলো আসলে তার অনেক কষ্ট থাকে না ভালো থাকে জানি না, তবে আমার মনে হয় কষ্ট, কারণ বিলের মাঝখানে বাসা, এখানে পানি অনেক, নৌকা দিয়ে আপ ডাউন করতে অনেক কষ্ট, কেনাকাটা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসতে হয়, পারিবারিক ফ্যামিলির যে জিনিসপত্র কেনাকাটা, তারা আসলে কিনতে অনেক দূরে যাইতে হয়। আর আপনারা যদি আসলেই বুঝতে পারবেন এখানকার ফিলটা, অনেক সুন্দর একটা পরিবেশ আমরা যাইতেছি, আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি কেউ আসতে চান, সেক্ষেত্রে প্রথমে নিকলি হাওর আসতে হবে। নিকলি থেকে আপনারা একটা রিজার্ভ নেবেন, নৌকা বা বোট, সেটা আপনাকে মিঠামইনে নিয়ে আসবে। মিঠামইন থেকে নামে যদি সিঙ্গেলে আসেন, তাহলে নৌকা নিয়ে বা নৌকার মধ্যে যে ভাই ব্রাদার আছে, ওদেরকে জিজ্ঞেস করবেন আসলে কিভাবে কোথায় যাওয়া যায়, ওনারা সব বইলা দিবে।
আর সেই একটা ফিল অনুভব করতেছি আমি। বিলের মাঝখানে একটা সুন্দর বড় ব্রিজ আছে, ব্রিজের মধ্যে এখানে আমরা দাঁড়ায় গেছিলাম। তো এখানে নামার পর এখানকার যে বাতাস, এখানকার যে পরিবেশ, ওয়াল্লাহ অস্থির, খুব সুন্দর একটা পরিবেশ। আমি নেমে আসলে এখানকার বাতাসটা অনুভব করতেছিলাম। আলহামদুলিল্লাহ, সেখানে একটু আমি হাঁটাহাঁটি করলাম। তারপর সেখানকার পরিবেশটা দেখছিলাম। তো আমি বিশেষ করে দেখছিলাম চারপাশে পানি, মাঝখানে রোড। এই ফিলটাই আমি আসলে নেওয়ার জন্য আমার মূল উদ্দেশ্য, যে ওখানে যাব, একটু ঘুরবো, ওখানকার পরিবেশটা দেখবো, ওখানকার বাতাস, প্রাকৃতিক বাতাসটা অনুভব করব। আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। তারপর বন্ধুকে বললাম, বন্ধু আমি একটু বাইকের মধ্যে উঠে একটু ভাব নেই, তুমি একটু আমার ভিডিও করে দাও। তো বন্ধু আবার ভিডিও করে দিল। বাইকের মধ্যে উঠলাম, একটু ভাব নিলাম স্লো মোশন দিয়ে, সে আমার ভিডিও করে দিল। তবে ভালোই লাগলো। বাইকে ওঠার পর একটু ভাব নিলাম, আপনাদের দেখাইলাম। আর এখানকার কিন্তু আর একটা জিনিস ভালো, সেটা হচ্ছে পাশাপাশি আপনারা এখানে ঘোরার জন্য যে নৌকা, সব জায়গায় এই নৌকা নিয়ে যেতে পারবেন। আপনারা চাইলে শুধু মিঠামইন না, যে কোনো জায়গায় যেতে পারবেন নৌকা রিজার্ভ করলে। তা আমরা আরও অনেক জায়গায় যাইতে চাইছিলাম, মামা আমাদেরকে নিয়ে যেতে চাইছিল, তবে আমরা যাই নাই। তো এখন আমরা ব্যাক করছিলাম, ব্যাক করে আসছিলাম সেই 3 রাস্তার মোড়, যেটা অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনার মধ্যবর্তী যে 3 রাস্তার মানে বৃত্ত রাস্তা বলে, সেখানে আমি দাঁড়াইছিলাম। এই যে আপনার আব্দুল হামিদের স্যারের তোরণ, স্মরণীয় তোরণ করে রাখছে এখানে। এখানে আসলে মোর এখানে সবাই আসি একটু ছবি তুলে, এখানে বসার মতো একটু জায়গা আছে, হ্যাঁ, বসার পরিবেশ সৃষ্টি করে দিছে। তবে এখানে একটা ঘোড়ার গাড়িও আছে, আপনারা চাইলে ঘোড়ার মধ্যে উঠতে পারেন, ঘুরতে পারেন। বা বড় গাড়ি আছে, আপনাদের যাদের গাড়ি নাই, পরিবার নিয়ে গেছেন, তারা গাড়ি নিয়ে ঘুরতে পারেন। আপনার দোকান আছে, দোকানে আপনাদের যদি কোনো খাবার প্রয়োজন হয়, খাবার কিনে খাইতে পারবেন। সব ধরনের মোটামুটি এখানে ভালো সুবিধা আছে। তবে একটু বিষয়টা যে যদি একটা পানির বোতল 50 টাকায় 55 টাকা নিবে, মানে যেগুলো ফ্রিজ জাতীয় জিনিস, সেগুলোর একটু আসলে দাম বেশি নেয়, কারণ ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি ওঠার কারণে তারা এখানে যুক্তি দেখায় যে তাদের নাকি এখানে বেশি একটু দাম নিতে হয়। তো অন্যান্য জিনিস মোটামুটি ঠিক আছে, প্যাকেজিং জাতীয় যেগুলো জিনিস, সেগুলোর দাম কম আছে। আর এই জিনিসটা এটা দেখাচ্ছে যে এই মাথা থেকে একদম ওই যে পানি দেখা যাচ্ছে, শুধু পানি, কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। এই জিনিসটা দেখলেও কলিজাটা শুকায় যায়। এত বড় হাওর, আসলে কি বলবো, অনেক সুন্দরও লাগে, ভয়ও লাগে। আর বিশেষ করে আব্দুল হামিদ স্যারকে একটা ধন্যবাদ দিই, যে এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। এই পরিবেশ তৈরি করার পাশাপাশি মানুষের বিনোদন কেন্দ্র তৈরি হয়েছে, মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, জীবিকা এখান থেকেই তৈরি করতে পারতেছে। আল্লাহর দেয়া যে অশেষ যে প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদকে ব্যবহার করার একটা সুযোগ করে দিছে। মানুষ সেখানে আসে, ঘুরে ফিরে যায়, একটা প্রশান্তি অনুভব করে। আগে তো এই এলাকায় মানুষজন আসতেই পারতো না, ঘুরতে পারতো না, কারণ এত দুর্গম এলাকা ছিল, আসলে আসা যাওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না। তো পানি হলে মানুষ নৌকা ছাড়া আসতে পারতো না, যার কারণে এই ব্যবস্থা করছে যে পানি হলে এখানকার যে নৌকা ঘাটগুলো অনেক সচল হয়ে যায়। তো এখানে এখন আবার রিসোর্ট তৈরি করছে, সুন্দর সুন্দর রিসোর্ট, খাওয়ার জন্য যারা দূর দূরান্ত থেকে আসবে, তারা এখানে আসলে খাওয়া দাওয়া, রেস্ট, ঘুমানোর জন্য, রাত কাটানোর জন্য সুন্দর সুন্দর রিসোর্ট তৈরি করছে। রিসোর্টের মধ্যে তারা রুম নিয়ে থাকতে পারবে। ওই যে সেই এই রোডটাই আপনার ইটনা গেছে, ইটনা, মিঠামইন, এইসব এলাকায় গেছে।
তো আপনারা যদি আসতে চান আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে, আমার ভিডিও শেয়ার করবেন।